বিসমিল্লাহির রহমানির রহিম। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্য এবং উপদেষ্টাবৃন্দ, সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধানগণ, এসএসএফ প্রধান এবং এই বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ থেকে 40 বছর আগে সময়ের প্রয়োজনে এই বিশেষ নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠিত হলেও 1991 সালের 27শে সেপ্টেম্বর নাম পরিবর্তন করে এসএসএফ নামে এই বিশেষ বাহিনী যাত্রা শুরু করেছিল। দায়িত্বের পরিধিও বেড়েছিল। প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে যারা যুক্ত ছিলেন কিংবা বর্তমানে যারা দায়িত্ব পালন করে চলেছেন, আমি আপনাদের সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই। মরহুমা বেগম খালেদা জিয়া বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং সর্বশেষ জীবনের শেষ দিনগুলোতে তিনি এবারকের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এসএসএফকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তার জন্য আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উপস্থিত সুধীবৃন্দ, সরকার প্রধান হিসাবে বর্তমানে প্রতিদিন প্রতি সময় আমি এসএসএফ এর কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করছি। তবে এসএসএফ এর কার্যক্রমের সঙ্গে আমার পরিচয় নতুন নয়। মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন তখন থেকেই, অর্থাৎ আমার তরুণ বেলা থেকেই আমি এসএসএফ এর কার্যক্রমের সঙ্গে পরিচিত। এসএসএফ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসাবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধিক